আসসালামু আলাইকুম। আমি আজকে বসে আছি আমাদের সুপরিচিত এবং আমার সবচাইতে জনপ্রিয় বা আমার প্রিয় মাওলানা জামিলুল ইসলাম সাহেবের সঙ্গে। এবং আমি জামিলুল ইসলাম সাহেবকে দু একটা প্রশ্ন করব যে বিগত অনেক দিন উনি আমাদের সাথ দিয়েছেন। আমাদের বাইতুল ফান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যে কোনো প্রোগ্রামে ডেকেছি গিয়েছে। আজকে আমরা যে সমাজ সেবামূলক কাজ করছি বা সমাজকে শুধরানোর চেষ্টা করছি, তো সমাজে যে এখন যে ব্যভিচারগুলো হচ্ছে, নেশা, জুয়া, মদ, এগুলো সম্বন্ধে যে ব্যভিচারগুলো হচ্ছে, সমাজ যে দিনের পর দিন তলানিতে নেমে যাচ্ছে, এতে আপনাদের কী মতামত? যে কী করলে সমাজটাকে শুধরানো যাবে বা সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে? দেখুন, প্রথমত যেটা বলবো, প্রত্যেকটা পরিবারের শিক্ষা না থাকার কারণে আজকে এই সমস্ত খারাপ কাজের দিকে মানুষরা ধাবিত হচ্ছে। এদেরকে ভালো পথে আনার জন্য অনেকগুলোই সিস্টেম আছে। দাওয়াত ও তাবলীগের মেহনত আছে, তারপরে মাদ্রাসার শিক্ষা আছে, তারপরে সামাজিকভাবে আছে। এই মানুষকে যদি ভালোর পথটা দেখানো যায়, যখন ভালো একটা মানুষের অন্তরে গেঁথে যাবে, তো অন্ধকারটা অটোমেটিক দূর হয়ে যাবে। যেমন লাইট জ্বললে অন্ধকার দূর হয়ে যায়। তো একটা মানুষকে ভালো করার জন্য তাকে ভালো কিছু পরামর্শ দিতে হবে, ভালো জায়গায় তাকে নিয়ে আসতে হবে। আজকে আমাদের যেমন ধরেন লক্ষ্য, সমাজকে পরিবর্তন করতে হলে সর্বপ্রথম বাড়ির মহিলাদেরকে পরিবর্তন করতে হবে। বাড়ির মহিলারা যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সমাজ পরিবর্তন হবে। যত মহিলাদের কারণেই সমস্ত আজকে অঘটনগুলো ঘটছে। তো আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে মহিলাদের কোনো পরিবর্তন নাই। দেখা যায় যে উচ্চশিক্ষায় শিক্ষিতা হয়ে দেখা যায় যে বেপর্দা হয়ে চলছে, দেখছে বেনামাজি হয়ে চলছে, স্বামীর সাথে সংসার করতে পারছে না। তা আমরা যদি ইসলামিক শিক্ষাটা দিই, তাহলে পর্দার সাথে চলবে, নামাজের সাথে চলবে, হালাল হারাম বেছে চলবে। যখন ওর ভিতরে কোরআনের শিক্ষা থাকবে, তার একটা আখিরাতের ভয় থাকবে। এইটাকে লক্ষ্য রেখে, সামাজিক ব্যবস্থাকে লক্ষ্য রেখে আমরা এই মহিলা মাদ্রাসা আমরা খুলেছি। আপনারা যদি সাথ দেন, সামাজিকভাবে তো আপনারা অনেক কাজ করছেন, আপনারা সামাজিকভাবে যদি আমাদের মাদ্রাসাকে একটু সাথ দেন, আমাদের মাদ্রাসা আপনাদের এলাকা থেকে কিছু বাচ্চাকে পাঠিয়ে দেন, ভর্তি করেন, তো এই বাচ্চাগুলো সমাজে গিয়ে যখন কাজ করবে, সমাজের দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন কি না? অবশ্যই। তো কথা হচ্ছে একটা আপনার কাছে, যে শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতিতে শিক্ষা নেই, সে জাতি কিন্তু ধ্বংসের পথে। আর বিশেষ করে আপনি একটা কথা বললেন যে সমাজে এখন বেশিরভাগ প্রয়োজন মেয়েদের শিক্ষা। মেয়েদের শিক্ষা না থাকতে গেলে কিন্তু সংসার সুখী হবে না, এবং সে সংসারে কোনো আয় উন্নতি ঘটতে হবে না। তাই আপনার কাছে একটা প্রশ্ন আমার, যে সমাজে যে ব্যবচারগুলো হচ্ছে তার সম্বন্ধে তো আপনি বললেন, মেয়েদের শিক্ষার ব্যাপারে একটু বিশেষ ভালো করে লোকে আরও একটু বলেন। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলম শিক্ষা করা, ইলম হাসিল করা প্রত্যেকটা পুরুষ মহিলা নির্বিশেষে সকলের উপরে ফরজ আইন করে দিয়েছে। আজকে যে মহিলাদের শিক্ষার ব্যাপারটা বলছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন। তিনি 2200 হাদিস মুখস্থ রেখেছিলেন, এবং তিনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে তিনার কাছে সাহাবারা ফতোয়া জিজ্ঞেস করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে সমাজের তিনি কাজকে আগিয়ে নিয়ে গেছেন, আজকে এরকম ভাবে মা আয়েশার মতন যদি আমাদের কিছু মহিলাদেরকে তৈরি করে দেওয়া যায়, সমাজে অনেক উন্নতি ঘটবে।
অনেক উন্নত ঘটবে। যার কারণে আজকে আমরা এই মাদ্রাসা করেছি, যাতে করে মহিলাদের কাছে ঘরে ঘরে যেন কোরআন হাদিসের আলো তাদের কাছে পৌঁছে যায়, এটা আমাদের লক্ষ্য। আর এখান থেকে সমাজকে পরিবর্তন করানো যেতে পারে। আশা করছি আমাদের এই প্রতিষ্ঠানকে আপনি ভালোবাসেন আর আগামী দিনে সহযোগিতা করবেন, এটা আশা রাখছি। আজকে আমার একটা ছোট সাক্ষাৎকার মৌলানা জামিলুল ইসলামের সাহেবের সঙ্গে হয়ে গেল। এর পরবর্তীতে আবার আসব এবং আমাদের প্রাণপ্রিয় মৌলানা জামিলুল ইসলাম সাহেবের সঙ্গে কথাবার্তা বলবো। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।